এখন বাজে রাত ঠিক 12টা বাজতে হাফ মিনিট বাকি আছে, মানে আজকে 17ই সেপ্টেম্বর অগ্নির জন্মদিন। তো এই যে এখানে ভিডিও কলে অগ্নি, ওর পাপা সিমরান, ভূতো, এই যে সাইড দিয়ে এসব, আর ওই যে অরণ্য। আমরা সবাই এখন অগ্নিকে একসাথে, আসো আসো অরণ্য, সবাই আমরা অগ্নিকে এখন উইশ করবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday to you. আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে মঙ্গলবার, প্রচণ্ড রোদ, বাইরে গরম, খুব খারাপ অবস্থা গো। কি যে আরামে ছিলাম 3 দিন, ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা ওয়েদারে। এত রোদ এই জায়গাটাতে না, একটু ছায়া পড়ে বুঝছো, এই জন্য এই যে বাঁদিকে যে ব্লু কালারের ইয়েটা, ওই ঢাকা দিয়ে ওই জায়গাটা হচ্ছে চায়ের দোকান, একটু রেস্ট নেয় আর কি। এই হচ্ছে কাহিনী। বারান্দায় আসি না, উঁকি দিয়ে যখন দেখি মানুষজন চা খাচ্ছে, ততবারই দৌড়াই গিয়ে নিজেও এক কাপ চা নেই বুঝছো। আজকে তো অগ্নির জন্মদিন, রাতে তো ওকে আমরা উইশ করলাম 12টার সময় সবাই মিলে। তো আজকে হচ্ছে শুধু অগ্নির জন্মদিন না, আমার মাতৃত্বেরও জন্মদিন, কারণ অগ্নি হচ্ছে আমার প্রথম সন্তান। সুতরাং মা হিসাবে আমার জন্ম অগ্নির জন্মের সাথে সাথে হয়েছে আর কি, যার দরুন না এই দিনটা আমার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ খুবই। মানে মা হওয়ার যে একটা আনন্দ, সেটা তো আমি অগ্নিকে জন্ম দিয়েই আমার সেই ফিলিংসটা আর কি আসছে। তো সুতরাং আমার মেয়েরও আজকে জন্মদিন, আমার মাতৃত্বেরও আজকে জন্মদিন। আর অগ্নি যখন বিয়ের আগে না, তো জন্মদিনের আগে আমি টুকটুক করে এটা সেটা, ওর ড্রেস এই সেই অনেক কিছু প্ল্যান করতাম আর কি। আর অরণ্যের প্ল্যান কি করবো, ওর হলো খালি গেম গেম গেম, সেই ছোটবেলা থেকেও তাই, এখনো এই যে দেখো শুধু গেম গেম। ওর হচ্ছে গেমিং এর ব্যাপার ছাড়া আর মিউজিকের ছাড়া আর কোনো কিছু তোর কোনো আগ্রহ নাই। তো এখানে দেখো ব্যাঙ্গলস, এগুলো হচ্ছে আমাদের নিচে কাজল ভাবে কক্সবাজার গেছিল, তো ওখান থেকে আনছে। তো এটা হচ্ছে আমার, এই যে সুন্দর না, পরে ফেলি। এই যে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এখানে হচ্ছে রানী ভাবি, নাহার, লিথি, সুতপা, চোখে যেন পড়ে বুঝছো, এই জন্য একদম সামনে রাখছিলাম। এখন চলো রান্না বান্নার কাজ করি। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে কালকে যে নতুন হাঁড়ি কিনছি, এই হাঁড়িতে ভাত রান্না করবো। ভাত 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 পট পনেরো 2 পট দিলাম। এই যে এটাতে 2 বেলার জন্য এখানে বুঝছো। এখানে হচ্ছে এই যে করলা আর আলু কুচায় রাখছি, পেঁয়াজ। এখানে না মুরগি রান্না করব, মুরগির জন্য মশলাটাও এখানে সব এনে রাখছি। এই যে মুরগিটা দেখো কি সুন্দর, একদম পুষ্টু মুরগি। এদিকে আমি না ডালকে একদম বয়েল করে রাখছি, এখন শুধু বাগার দিব। এখানে ভাতটা বসাই দিলাম, এদিকে করলা ভাজি করব, আর এখানে ডালের জন্য পেঁয়াজ, ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা লাল করতেছি, পেঁয়াজটা। আর এইদিকে মুরগিটা সেঁকে নিব ভালো করে। মুরগির জন্য না গরম মশলা দিয়ে দিলাম আস্ত, পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হতে থাকে। আর এদিকে করলাটা দিয়ে দিচ্ছি। ডালের কালারটা দেখো কি সুন্দর। এই ডালটাকে বাগার দিয়ে না এইভাবে করে মিশায়ে ব্যাস এই হয়ে গেল। এখন সাথে সাথে ঢাকা দিয়েছি। মুরগি কাটতে না আমার এই কাঠটা লাগবে,
বটিটা লাগবে আর এই চাপাতিটা লাগবে। এই যে মুরগিটাকে ভালো করে সেঁকে নিচ্ছি, দেখছো? দেখো কি চর্বি, বুঝতেছি না ডিম আছে কিনা, এত চর্বি। হ্যাঁ, ডিম তো আছে। আরে এই 6-7 দিনের মধ্যেই ডিম পারতো। এদিকে পেঁয়াজটাকে না বেশ ব্রাউন ব্রাউন করে ভাজছি, বুঝছো? আর এখানে আদা, রসুন আর জিরা পানি দিয়ে দিই। গরম মশলাটা তো আগেই ইয়েতে দিয়ে দিচ্ছিলাম, তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী। তো এখন দিব হচ্ছে হলুদ। আর কি দিব জানো? এখানে না একটা মেলা থেকে ট্রাইবাল মানে চাকমাদের থেকে আর কি পাহাড়ি মরিচ কিনছিলাম, অনেক ঝাল। সেই পাহাড়ি মরিচ দিব। পাহাড়ি মরিচের রং কিন্তু ওরকম টকটকে হয় না, কিন্তু অনেক ঝাল হয়। তো যাই হোক, আমি এখানে মশলাটাকে না মশলাটা ভালো করে কষে গেছে, দেখো একদম তেলে তেলে চলে আসছে। এখন এই যে আগে থেকে ধুয়ে তারপরে কাটা কুটা করে সবকিছু ভালো করে করছি, কি বলে, মশলাটাকে ভালো করে কষাই নিয়েছি। আর এদিকে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে পানি টানি ঝরাই নিয়েছি। আর এদিকে না চামড়া, ডিম এগুলা একটু পরে দিব, বুঝছো? এটা দিয়ে আগে ভালো করে একটু কষাই নিই মাংসগুলাকে। লবণ দিতে ভুলে গেছি। তারপরে কষানো, একটু কিছুক্ষণ কষানো হলে না তারপরে ওই চামড়া টামড়াগুলা দিব। পাতিলে হবে, হয়ে যাবে। এই যে দেখো এটা কষা হয়ে গেছে, বুঝছো? গরম পানি দিয়ে দিই। দিয়ে এই যে চামড়া গুলা আর ডিম গুলা আস্তে করে দিয়ে দিই। এই মুরগিতে দিব, আলু দিব। হ্যাঁ দিব। আমি তো আরো আলু আজকে দেই নাই। আচ্ছা, আর এই যে দেখো, যে গলার হাঁটিটা না ভালো করে একটু বয়ল করে নিচ্ছি। স্যুপ করবো আর কি, পরে মাসাদ আহমেদকে দিব স্যুপ করে। এটা এখন বলো। তো এখানে যে গন্ধরাজ লেবু দিয়ে না এখানে লেবু পানি করা হয়েছে, এটা অবশ্য মাসাদ আহমেদ করছে। আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে দিই, আর একটু পুদিনা পাতা দিলেও ভালো হয়। আমাদের বাসার যে কোনো জুস বানানোর ডিপার্টমেন্ট হচ্ছে এই হ্যান্ডসাম হিরো। তো এই যে দেখো, এখানে পুদিনা পাতা দিয়ে লেবু পানি দিছে পিঙ্ক সল্ট দিয়ে। আর এই দুইটা হচ্ছে অরণ্য আর সিমরনের না? তুমি খাওয়া না? আছে তো। ভাত, করলা ভাজি, ডাল সব হয়ে গেছে, বুঝছো? ডাল আর করলা ভাজি তো অলরেডি টেবিলে চলে আসছে। আর এদিকে মাসাদ আহমেদের রিফ্রেশমেন্ট জুস খুবই দারুণ হয়েছে, খুবই। বেশি করে গন্ধরাজ লেবু মানে এলাচি লেবু যেটা বলে আর কি, তারপরে হচ্ছে একটু পিঙ্ক সল্ট আর হচ্ছে পুদিনা পাতা। উফ, দেখো করলা ভাজি আলু দিয়ে, আর এটা হচ্ছে ডাল, শুকনো মরিচ, পেঁয়াজের বাগার। আর এই যে দেখো দেশি মুরগির লাল লাল ঝোল, দেখতে কি ভালো লাগতেছে না বাবা? চামড়াটা দেখো কি পুরু, দেখছো? 3টা আলু দিছি, মাসাদ আহমেদের আলুর দরকার, অরণ্যেরও দরকার, এই জন্য। দেখো
আমি না খুব বেশি নরম করি না মাংস, বুঝছো? আমার একটু টান, মানে একটু ছিঁড়ে ছিঁড়ে টান দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই আসো, সিমরানকেও ডাকা লাগবে। সিমরান খাবে কিনা, নাকি অরণ্যের সাথে খাবে? আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু। সালাদ কেন কাটি নাই জানো? এই যে এখানে ভিনেগারে পেঁয়াজ, এই পেঁয়াজ না একবার শেষ, আবার দিলাম। আর এটা হচ্ছে ওই যে ভিনেগারে বটমরিচ, এটাও শেষ, অর্ধেক শেষ হয়ে গেছিলো, আবার অর্ধেকের মধ্যে আবার মরিচ দিছি। তো একটা আইডি থেকে না একজন জানতে চাইছো যেটা কিভাবে খায় পেঁয়াজ আর কাঁচামরিচ কি দিয়ে খায়। তো এটা ভাত দিয়ে, পোলাও, বিরিয়ানি, রুটি, পরোটা, নান, লুচি সব কিছু দিয়ে খুব ভাল লাগে, খুবই ভাল লাগে। দেখো এই যে দেখছো সমস্ত পেঁয়াজের যে কালারটা না ভিনেগারে চলে গেছে। আর এটা হচ্ছে ওই সবুজ থেকে কাঁচামরিচটা যখন এরকম অলিভ কালার হবে তখন বুঝবা যে এটা তৈরি হয়ে গেছে। ব্যাস, তখন ধাপ গরম গরম ভাত, দেশি চিকেন, করলা ভাজি, ডাল, গন্ধরাজ লেবু দিয়ে মাখাবা আর খাবা। আমি হাত ধুইছি, কিন্তু আমি এখন খাবো না, 10-15 মিনিট পরে খাবো। এখন মাসুদ আহমেদ বসে যাবে, আসো। হ্যাঁ সিমরান, করলা ভাজি মজা হয়েছে। তো ভাত নাও না একটু। ডানা খাবা? ডানা না, আদা তো খাবো। কি বলে এত খাবা না? আমি তো এখানে বুকের সলিড মাংস বাদে সব খেয়ে ফেলতে পারবো। এই যে এই মাংসগুলো আছে না, এই যে সলিড, এগুলো আমাকে মানে আমার মাথার উপরে মানে পিস্তল ঠেকালেও আমি খেতে পারবো না। আর বাকি সলিড মাংস বাদে এই যে হাত, পা, ডানা, পা, এটাও খাবো না, এটা আবার অরণ্যের পছন্দের। সিমরনও খায় দেখি এটা, বুঝছো? এই সলিড মাংস আর এই যে এই কেচি, এগুলা বাদে বাকি সব খেতে পারবো। ফার্স্টে তো এটা খাবো, এই যে ইনশাল্লাহ। এত গল্প করতেছি, সবই খাবো, ঠিক আছে, অসুবিধা কি? সবই খেয়ে ফেলবো, কি বলে এই লোকটা, সবই বলে আমি খাবো, বুঝছো? তো যাই হোক, তুমি খাও, আমি 10-15-20 মিনিট পরে আসতেছি। হ্যাঁ, দেখো আমি না মনের মাধুরী মিশিয়ে খাওয়া দাওয়া করে শেষ করে ফেলছি প্রায়। এখন মনে হলো কি আরি তোমাদের সাথে তো একটু শেয়ার করবো ভাবছিলাম, ভুলে গেছি। এত মগ্ন হয়ে খাচ্ছিলাম না যে ভুলেই গেছি। একদম শেষ পাতে মনে পড়লো। এই যে দেখো এখানে আচার, তারপরে যে পেঁয়াজ, মরিচ, ভিনেগারে ভিজানো সব নিয়ে বসছি, বুঝছো? তো এই যে খুব আরাম করে খাচ্ছিলাম। আর দেখো দেশি মুরগির চামড়াটা এত ভাল লাগে আমার। মুরগির চামড়া, হাঁসের চামড়া, কবুতরের চামড়া, এখন খাসির চামড়া তো আর খাই নাই কখনো, খেলে বুঝতে পারতাম যে মজা কিনা। কিন্তু দেশি মুরগির চামড়া এত মজা। আর দেখো এই যে গলার কাছে এরকম মোটা একদম চর্বি দেওয়া। একটু ঘি দিয়ে না প্যানকেক করতেছি। ওই চাপটির ডো ছিল, বুঝছো? তো সে চাপটির ডোটা দিয়ে ওটার মধ্যে একটু একটা ডিম দিলাম আর পুদিনা পাতা, ব্যাস দিয়ে একটু করতেছি, ওই প্যানকেকের মতো করতেছি, ছাদে নিয়ে যাবো। এত চেষ্টা করি, বুঝছো, এই কবুতরগুলোকে তাড়ানোর, কোনোভাবেই পারি না। কি করি বলো তো? দেখো এই যে এখানে পটি টটি করে কি অবস্থা করে। উফ, জানালা বন্ধ করে রাখি, তারপরে এই যে দেখো, এই যে দেখো এই সাইড দিয়ে এইটুকু জায়গা না, এইটুকু জায়গার মধ্যে বসে থাকে। কি করা যায় বলো? আর হচ্ছে সারা ঘরে, বুঝছো, বিছানার চাদর বলো, এমনকি ক্যাবিনেটের ভিতরে পর্যন্ত ওদের মানে পাখনা।
এইটুকু জায়গায় বুঝছো ঝুলে থাকে, তাও এখান থেকে নড়বে না। বাজে 3টা পাখা নিয়ে উঠছি, যদিও এত গরম হবে কিনা জানি না, মনে হচ্ছে না, কিন্তু বলা যায় না। যখনই মাগরিবের আজান দেয় না তখনই বাতাস ছুটে পড়ো, কেমন লাগে তখন। ঠিকঠাক মতো নিয়ে আসা, এগুলাকে ইয়ে করা, এগুলাও তো কত ঝামেলার কাজ না। এখানে হচ্ছে পেঁয়াজের রস, আর এখানে ভাই অলরেডি নিয়ে গেছে, ওইখানে নিয়ে গেছে পুডিং আছে না, পুডিং এর যে ক্যারামেল গুলা শিরা থাকে না যেগুলা, সেইগুলা একেবারে সব গাছে গাছে দিচ্ছে। এই যে দেখো পুডিং, তারপরে চিনি, এগুলা খাই খাই তো আমাদের ছাদের ফুলগুলা দেখো, রূপ রস কি সুন্দর, কি বলবো, দেখলেই না মনটা ভরে যায়। এই হলুদটা আবার আরেক রকমের, বুঝছেন ভাবি। এই যে ভাই যে এই গাছগুলার পিছে কত রকমের যে মানে ইয়ে আর কি সার দেয়, কেমিক্যাল না, সব হচ্ছে কিচেন কম্পোস্ট সার। যেমন যে আজকে হচ্ছে পুডিংয়ের ক্যারামেল, যেটার মধ্যে ডিম আর চিনি, আর হচ্ছে চিটা গুড়, তারপরে আর কি পেঁয়াজের খোসা, এই যে সব ওদিকে নিয়ে গেছে। এই যে ভাবি সস, কিন্তু ওই ওর বাবা আবার এগুলি আর অনেক বেশি হাড়ি পাতিল থাকলে এই যে বাসা চেঞ্জের সময় তো আবার ই করে, ওইটাই করে যে হাড়ি পাতিল কি না আমার না, এটা ওই যে ভাই কিনে নিচে ওটা দুনিয়া থাকেন, তাহলে তো দেখবেন। ওই যে যাওয়ার কথা বলছি না, ওই 10:30টার দিকে আমি একটা মেসেজ করছি যে যদি আমি ভুলেই গেছি। ছোটবেলায় শুনতাম কি আকাশে চিল উঠলে দুর্ভিক্ষ হয়, আল্লাহ মাফ করুক। আল্লাহ কত দেখো এই পাশ থেকে ওই পাশে শুধু চিলি, আর এখানে চিটা গুড় আর পেঁয়াজের রস, এগুলা হচ্ছে গাছের খাদ্য। আকাশটা দেখো, এদিকে লাল আর এদিকে হচ্ছে কালো হয়ে গেছে। এই যে 6টা বাজে, অরণ্য গেল সিমরানকে নিচে উবারে দিয়ে আসতে। সিমরান উত্তরা যাচ্ছে, আসার সময় যে আমাদের নিচে না গরুর দুধের চা পাওয়া যায়, চা নিয়ে আসছে মাম্মির জন্য। তুমি খাবা না একটু আব্বু? না। আচ্ছা থ্যাংক ইউ। সন্ধ্যার পরে না জানো অল্প একটু দুধ চা খেলে না আমার এনার্জি আবার ঠিকঠাক হয়, আগে ল্যাথার্জেটিক। তোমার লাগে এরকম চা না খেলে? অনেক। ইস, 8টা বাজে, এখানে অরণ্য বসে বসে খাচ্ছে, ওর পাপা বাইরে যাবে আর কি, ওয়েট করতেছে। হ্যাঁ হ্যাঁ, একটা বাজে, ছাদে আসছি, দেখো বাঁশ, এটা হলো বাঁশ গাছ, তার উপরে চাঁদটা না ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এত অদ্ভুত ঝকঝকে একটা চাঁদ, অনেক আলো করছি বুঝছো। আর এইগুলো উপরে উঠায় রাখবো, যখন দরকার হবে নামাবো। আর এখানে মাসাদ আহমেদ একটা মুরগি আনতে বলছিলাম, ব্রয়লার, তো এটাকে না রোস্ট মানে হোল আর কি ইয়ে করবো, রোস্ট করব, কালকে নিয়ে যাব এক বাসায়। আর এখানে ওনার চটপট একটু খিদা লাগছে, 2 স্লাইস পাউরুটি, একটা ডিম পোচ, এখানে কালো কালো এগুলো হচ্ছে গোলমরিচ, আর এখানে একটা হচ্ছে এই যে অর্গানিক কলাগুলো না খুব টেস্টি। তো প্লেটটাকে দেখে বলতেছি কি পুরা সরকারি হসপিটালের, হ্যাঁ সরকারি হসপিটালের টিফিন মনে হচ্ছে। হসপিটালে না এরকম দেয় নাস্তা, টিফিন সরকারি হসপিটালে আর কি। 9:15 বাজে, আজকে না যা সুন্দর চাঁদ উঠছে বলার মতো না। ছাদ থেকে তো আসলাম, মাসাদ আহমেদের যে পাউরুটি আর ডিম পোচ আর একটা কলা খেলো না 11টার আগে, আর রাতের খাবার খাবে না। সিমরান তো আজকে গেছে হচ্ছে ওর ফ্রেন্ডের বাসায়, ওখানেই থাকবে, কালকে সকালে আসবে। ওর ফ্রেন্ডরা সবাই একসাথে আর কি, ওর আরেকটা যার বাসায় গেছে তার বার্থডে সেলিব্রেট করবে। তো এই হচ্ছে কাহিনী। আর আমি এখন হচ্ছে 9টার সময় থেকে তো অনলাইনে পড়ি, তারপরে
10টার পরে না রান্নাঘরে বেশ কিছু কাজ আছে, কিছু কিছু রান্নাঘরের ওই যে জিনিসপত্রগুলো বের করে করে না ভাগে ভাগে একটা একটা করে না ক্যাবিনেট ভাগে ভাগে বের করে করে পরিষ্কার করতেছি। তারপরে একটু ওই যে চানা তেলা পোকা আছে না, ওগুলোরও মেডিসিনগুলো দিচ্ছি, দিয়ে দিয়ে আবার রাখতেছি। রাতে রাতে করে অল্প অল্প করে এই কাজগুলো করতেছি। তারপরে হচ্ছে রাতের বেলা আর কি সেই 11টার সময় খাওয়া দাওয়া। অন্যের জন্য কয়েকটা রুটি বানাতে হবে, রুটি বানিয়ে রাখলে না সুন্দর খায়, ভাত সবসময় খেতে চায় না, মোটেও না, কখনো সখনো হয়তো বা রাতে। তো এই হচ্ছে আমার ফিরিস্তি। আর চলো যাই আজকে ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, চ্যানেলে যারা নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। ও আচ্ছা, ওর মধ্যে আবার 10:30টার দিকে ওদের সাথে কথা বলবো। আর ওদের ওদের মানে আমাদের তো জন্মদিন আজকে রাত 12টার সময়, ওর জন্মদিন শেষ মানে 17 তারিখ, ওদের তো দুপুরবেলা আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে দেখো ওই যে বলছি না রান্নাঘরের জিনিসপত্র একটু একটু করে ধুচ্ছি আর ইয়ে করতেছি। তো এখানে যে 2টা বেলুন, রুটি বানানোর বেলুন, ম্যাট, এগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম। আর কতগুলো মাটির ভাঁড় আর কি ওই যে চা খাওয়ার, তো ওগুলো বর্ষার জন্য না কেমন ছাতা ধরে গেছে, কি সুন্দর করে ধুয়ে শুকাইছে, আবারও ইয়ে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এগুলোর মধ্যে একটু তেল মেখে রাখতে হবে, তাহলে আর এরকম সাদা হবে না। আবার বর্ষাকাল মানে কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে, বর্ষাকালটা চলে গেলেই আর কি। চলো টাটা।